আজকে আপনাদের সামনে প্রাইস লিস্ট নিয়ে আমি হাজির। যারা অফিসিয়াল পিসি বানাবেন তাদের জন্য একটা সংক্ষিপ্ত একটা পিসি বানাবো। সংক্ষিপ্ত বলতে কি, একটা ছোট আকারে একটা পিসি বানাবো। আমার এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে সংক্ষিপ্তটা কি। সংক্ষিপ্ত বলতে খুব ছোট করে একটা জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। এটা সম্পূর্ণ একটা অফিসিয়াল পিসি বলতে পারেন। এবং যারা রিজনেবল প্রাইসের মধ্যে চিন্তা করেন, যারা আপনার রেগুলার যারা কাজ করেন, তাদের জন্য এই পিসিটা সম্পূর্ণ আপনার 27,000 টাকার মধ্যেই কমপ্লিট করা সম্ভব। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া, যে আমি i3 10 জেনারেশন দিয়ে সাজাবো, কিন্তু কত টাকা আসতে পারে। এটা আমাকে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর কি কি প্রোডাক্ট দিচ্ছি, কি কি প্রোডাক্টের প্রাইস, অবশ্যই আজকে আপনাদের আমি একটা ছোট্ট গাইড করে দেবো। অবশ্যই আপনি দেখবেন। আজকে আমরা ব্যবহার করব আমাদের খুব পছন্দের একটা প্রসেসর। এটা হচ্ছে ইন্টেল প্রসেসর। এটা সম্পূর্ণ একটা ভালো, সম্পূর্ণ 3 বছর ওয়ারেন্টি সম্পন্ন। এটা ইন্টেল কোর i3 10 জেনারেশন প্রসেসর। এটার মডেল হচ্ছে 10-100 মডেল। এটার আছে 4টা কোর, 8টা থ্রেড এবং 4 MB ক্যাশ। এটা গিগাহার্জ যদি আমি আপনাকে একটু প্রেজেন্টেশন করে বলে দিতে পারি, এটা 3 গিগাহার্জ থেকে 4.3 গিগাহার্জ পর্যন্ত টার্বো বুস্ট প্রসেসর। এটাকে যত প্রেসার দেওয়া হবে, এটা শুধু আপনাকে পারফরমেন্স বুস্ট করবে। অত্যন্ত একটা ভালো প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি সম্পন্ন। এবং এই প্রসেসর দিয়ে আপনি কোডিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, অ্যানিমেশন, গেমিং, যারা গেম খেলতে পছন্দ করেন এবং যারা গ্রাফিক্সের কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য অত্যন্ত ইন্টেল প্রসেসরটা আমি মনে করি বেটার হয়, রাইজেনের থেকে বেটার হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি বলে থাকি যে রাইজেন প্রসেসরটা ভালো। কেন ভালো? রাইজেন প্রসেসরটা শুধু গেম পারপাসের জন্য ভালো, এবং যারা 3D কাজ করে, 3D ম্যাক্স, তাদের জন্য ভালো। এবং ইন্টেল রাইজেন দুটাই ভালো। সেক্ষেত্রে ইন্টেল প্রসেসর এটা অফিসিয়াল হিসাবে আমি আজকে আপনাদের সামনে ইউজ করার কথা বলতেছি বা প্রেজেন্টেশনের কথা বলছি। আপনারা চাইলে এটা আপনি নিতে পারেন। এটা সম্পূর্ণ 8,500 থেকে 9,500 টাকার মধ্যে এই প্রসেসরটা পাবেন। মাদারবোর্ড হিসাবে আজকে ব্যবহার করব আমরা গিগাবাইটের এটা অরিজিনাল অথরাইজ প্রোডাক্ট। এটা 3 বছর ওয়ারেন্টি সম্পন্ন। এটা H410 সিরিজের মাদারবোর্ড। 10 জেনারেশন আমাদের 410 সিরিজেরই ব্যবহার করতে হয়, অথবা আপনারা চাইলে 510 সিরিজও ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার 2টা র্যাম সলট বিশিষ্ট, একটা NVMe সলট বিশিষ্ট এবং 4টা SATA পোর্ট বিশিষ্ট বা M.2 সাথে আপনার SATA পোর্টটাও লাগাইতে পারবেন, 4টা লাগাইতে পারবেন। এটার দাম খুব বেশি হলে 8,500 টাকা হতে পারে। আজকে র্যাম আমরা হিসেবে ব্যবহার করব, এটা কিংস্টোন ব্র্যান্ড। এটা 3200 বাসের র্যাম, 8GB DDR4 3200 বাস। এটা সম্পূর্ণ একটা ভালো প্রোডাক্ট। যারা গেমিং পারপাসে ইউজ করেন, গেমিং, গ্রাফিক্স, অ্যানিমেশন যারা করেন, তারা এই র্যামটা খুব পছন্দ করেন। এর প্রাইসটা সম্পূর্ণ আপনার 3500 টাকার মধ্যেই হবে, লাইফ টাইম ওয়ারেন্টি সম্পন্ন। SSD, এতদিন আপনাদেরকে আমি NVMe সম্পর্কে বলেছি, আজকে আপনাদের সম্পর্কে বলবো গিগাবাইট। এটা হচ্ছে একটা SATA SSD 240GB। SSD তো অত্যন্ত ভালো, মাঝখানে মার্কেটে ছিল না, আবার মার্কেটে আপনার লঞ্চ করছে। 3 বছর ওয়ারেন্টি সম্পন্ন। এই SATA পোর্টের যে SSDটা, এটা অত্যন্ত ভালো এবং পারফরমেন্সের জন্য বেস্ট। এটা আপ টু 500 Mbps পার সেকেন্ডে আপনার স্পিড প্রোভাইড করে। এটার দাম আনুমানিক 2200 থেকে 2500 টাকা হবে। আপনারা চাইলে নিতে পারেন, অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট। ক্যাসিং, আজকে ক্যাসিং আপনাদের একটা বলবো, যেটা পাওয়ার সাপ্লাই ইনবিল্ট, যেটা ক্যাসিং এর সাথে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই। এটা ফুল ভেরিয়েন্ট, হোয়াইট ভেরিয়েন্টের। সাইড গ্লাস আছে, 3টা ফ্যান আছে, এবং রিজনেবল প্রাইসের মধ্যে, খুব কম প্রাইসের মধ্যে একটা ভালো সেটআপ। 230 ওয়াট পাওয়ার সাপ্লাই আছে, 2 বছর ওয়ারেন্টি সম্পন্ন। এবং এই ক্যাসিংটা সম্পূর্ণ পাবেন হচ্ছে মাত্র 33 থেকে 3500 টাকার মধ্যেই। এবং এটার যে পাওয়ার সাপ্লাই আছে, এটা 2 বছর ওয়ারেন্টি সম্পন্ন। এবং এই যে ছোট ক্যাসিং, এই ছোট ক্যাসিংয়ে সাজাইলে অনেক সুন্দর লাগে। 2টা ফ্যান সামনে আছে, সামনে ম্যাশ, পেছনে একটা আছে বাতাস বের করে দেওয়ার জন্য, আর এ পাশে পাওয়ার সাপ্লাই। এটা আপনারা চাইলে নিতে পারেন। অর্থাৎ একটা ভালো প্রোডাক্ট, কম প্রাইসের মধ্যে ছোট্ট একটা প্রোডাক্ট যাতে ক্যারি করতে পারে। এই প্রোডাক্টগুলো সম্পর্কে আজকে আপনাদের আমি প্রাইসগুলো ধারণা দিলাম। আর সবাই আমাকে বলে, ভাইয়া আপনি প্রোডাক্টগুলো অবশ্যই বিস্তারিত বলেন, কিন্তু প্রাইসগুলো বলেন। তো আজকে সম্পূর্ণ আপনাদেরকে আমি প্রাইস সম্পর্কে ধারণা দিলাম। এই প্রাইস সম্পর্কে আপনারা ধারণা নেবেন, তবে এই প্রাইসগুলো সবসময় ওঠানামা করে। আপনারা অবশ্যই খোঁজ নেবেন, ফোন দেবেন, দিয়ে অ্যাকচুয়ালি যে প্রাইসটা, সেই প্রাইসটা অবশ্যই জেনে নেবেন। কেন নয়, আমি আমার একটা ভিডিওতে আপনাকে একটা প্রাইস লিস্ট দিয়ে দিলাম, পরে দেখতেছেন 2 দিন, 5 দিন, 7 দিন পরে আপনি দেখতেছেন প্রাইস লিস্টটা, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে প্রাইস লিস্টের কথা বলছি আপনার ওয়েবসাইটে, তার থেকে কম বেশি হয়ে আছে। এটা সম্পূর্ণ হয়ে থাকে, কারণ কখনো বাড়ে কখনো কমে। এখানে আমাদেরকে দোষারোপ করার কিছু নেই। ধন্যবাদ আপনাদের সকলকে। আশা করি সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমাদের জাস্ট এক কম্পিউটারে ভিজিট করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।